তোমাকে আমার সঙ্গে এই ঝুপড়িতে যেতে হবে। হাকিম দরবেশ ঝুপড়ির দিকে তাকালেন, আর তাকে মনে হলো যেন তিনি আগে এই ঝুপড়িতে এসেছিলেন, কিন্তু তিনি চুপ করে রইলেন। হাকিম দরবেশ মেয়েটিকে বললেন, তুমি আমাকে এই নির্জন জায়গায় এবং এই ঝুপড়ির কাছে কেন নিয়ে এলে? মেয়েটি বলল, এখন সেই সময় এসেছে যার জন্য আমি এখানে অপেক্ষা করছি। আমি তোমাকে আর আমার থেকে দূরে যেতে দেব না। হাকিম দরবেশ বললেন, তুমি এমন কথা কেন বলছো, আর এই ঝুপড়িতে যেতে বলছো কেন? মেয়েটি বলল, তুমি আমার সঙ্গে ঝুপড়িতে এসো, সেখানে গিয়েই সব জানতে পারবে। হাকিম দরবেশ যখন মেয়েটির এই কথা শুনলেন এবং ঝুপড়িটি দেখলেন যেখানে তিনি আগে এসেছিলেন, তখন তার হৃদয়ে একটা হলচল হলো। তিনি রেগে সেখান থেকে ফিরে যেতে লাগলেন। মেয়েটি তার পিছনে দৌড়ে এসে বলল, আমি জানি তুমি এই জায়গাটি চেনো, এবং যে মেয়েটিকে নিয়ে এখানে এসেছিলে তাকেও আমি চিনি। দরবেশ এই কথা শুনে হতভম্ব হয়ে গেলেন এবং সেখানেই থমকে দাঁড়িয়ে মেয়েটির দিকে তাকিয়ে বললেন, কে বলল তোমাকে যে আমি এখানে এসেছিলাম? কিন্তু তার কথাগুলো তার সঙ্গ দিচ্ছিল না। মেয়েটি তার কাছে এসে বলল, আমার উদ্দেশ্য তোমাকে রাগানো নয়, আমি তোমার থেকে দূরে নয়, কাছে আসতে চাই। হাকিম দরবেশ আবার হাঁটতে লাগলেন, আর মেয়েটি তার সঙ্গে সঙ্গে হাঁটতে লাগলো। তারপর তারা সেই গাছের নিচে পৌঁছে গেল যেখানে তারা আগে ছিল। রাত হয়ে দিয়েছিল আর অন্ধকার ঘনিয়ে এসেছিল। দরবেশ মেয়েটিকে বললেন, আচ্ছা, এখন আমি যাচ্ছি, আমি আর এখানে থাকতে পারবো না। মেয়েটি তার কাছে এসে তার হাত ধরে বলল, এত রাতে এই নির্জন জঙ্গলে তুমি কোথায় যাবে? এত অন্ধকার। হাকিম দরবেশ বললেন, জানি না তোমার উদ্দেশ্য কি, কিন্তু তোমার কথা আর তোমার অস্তিত্ব থেকে আমার একটা আপন ভাব অনুভূত হয়। মেয়েটির মুখে একটু স্বস্তি ফুটে উঠল, আর সে বলল, আমি তোমার জন্য সব কিছু করতে পারি, শুধু তুমি আমার প্রতি সন্তুষ্ট হও। হাকিম দরবেশ বললেন, আচ্ছা ঠিক আছে, আজ রাতটা আমি এখানেই থেকে যাচ্ছি। হাকিম সেই গাছের নিচে ঘাসের উপর শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর তার চোখ লেগে গেল আর তিনি ঘুমিয়ে পড়লেন। মেয়েটি একবার উঠে তার মুখের দিকে তাকালো, যেন তাকে শান্তি মিলল। তারপর আবার শুয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলো। হাকিম দরবেশ তখনও ঘুমিয়েছিলেন। মেয়েটি চুপি চুপি উঠে ধীরে ধীরে নদীতে নেমে গেল এবং জোরে জোরে চিৎকার করতে লাগল, কে আছে, কে আছে? হাকিম দরবেশের ঘুম ভাঙল। যখন তিনি দেখলেন মেয়েটি তার পাশে শুয়ে নেই এবং দূর থেকে ডাকার আওয়াজ আসছে, তখন তিনি তৎক্ষণাৎ নদীর দিকে ছুটে গেলেন।